দর্শক, রাজধানী সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহের খবর জানাতে ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ সাগর। সাগর, জানাবেন কি দেখছেন পরিস্থিতি? গ্যাস সরবরাহ কি কিছুটা স্বাভাবিক হয়েছে এখন? নিশি, আমি এখন তেজগাঁওয়ের ৭ রাস্তার অল ইন অল সিএনজি ফিলিং স্টেশনে আছি, যেখানে দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ২ ঘন্টা কোনো গ্যাস সরবরাহ করা হয়নি, কারণ তখন গ্যাসের চাপ মোটেও ছিল না। দুপুর ২টার পর এখন গ্যাসের চাপ অনেকটাই বেড়েছে এবং এখানে যারা কর্মীরা রয়েছেন তারা বলছেন যে এই মুহূর্তে গ্যাসের অবস্থা কিছুটা ভালো এবং আগের চাইতে চাপ বেড়ে যাওয়ার কারণে তারা আগের তুলনায় ভালো পরিমাণে গ্যাস দিতে পারছেন। কিন্তু সাথে এটিও বলেছেন যে মাঝে মাঝেই যেহেতু এই সরবরাহটি আসলে স্বাভাবিক থাকছে না বা এটি বন্ধ হয়ে যাচ্ছে, তাই এটি অনিশ্চিত যে কখন নাগাদ আবারও বন্ধ হয়ে যাবে। আর এর পাশাপাশি আমি যদি আজকে সকাল থেকে এখন পর্যন্ত খবরাখবর বলি, তাহলে আমি ঢাকার প্রায় ৪ থেকে ৫টি এরকম সিএনজি ফিলিং স্টেশনে গিয়েছিলাম, যেখানে আমি দেখতে পেয়েছি যে সেই অর্থে আসলে কোনো পরিবর্তনই হয়নি। বেশিরভাগ জায়গাতে চাপ অনেক কম ছিল এবং সেখানে দেখা গিয়েছে যেখানে স্বাভাবিকভাবে ২০০ পিএসআই চাপ থাকে, সেখানে তারা পাচ্ছিলেন ৫০ থেকে ৬০ কিংবা ১০০-র কাছাকাছি পিএসআই, যা দিয়ে চাহিদা মাফিক আসলে গ্যাস সরবরাহ করা সম্ভব নয়। এবং এর পাশাপাশি বেশ কিছু সিএনজি স্টেশনগুলোতে একদমই গ্যাস সরবরাহ না থাকার কারণে সেটি বন্ধ ছিল। তো আসলে বলা যায় যে রাজধানীর কিছু জায়গায় গ্যাসের সরবরাহ আছে এবং কিছু জায়গায় নেই। আবার কিছু কিছু জায়গায় মাঝে মাঝে এটি বাড়ছে, মাঝে মাঝে কমছে। সেই অর্থে বলা যায় যে এটি এখন পর্যন্ত কমা এবং বাড়ার মধ্য দিয়ে আছে। মানে কিন্তু যেই পরিমাণ আসলে সরবরাহ থাকার কথা বা যে পরিমাণে চাপ থাকার কথা, সেটি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। যদিও বা সরকার থেকে বলা হয়েছে গত পরশুদিন এলএনজি টার্মিনালগুলোতে গ্যাসের আংশিকভাবে সেগুলো থেকে সাপ্লাই হওয়ার কারণে কিছুটা হলেও সেই সরবরাহটাই ঘাটতিটা সেটি কমে যাবে এবং এর ফলাফলে সেটি অন্যান্য জায়গাতেও গ্যাসের চাপ বাড়বে। তবে এখনো পর্যন্ত রাজধানীর এই সকল সিএনজি পাম্প বা সিএনজি স্টেশনগুলো থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে বিগত ২১ দিনের তুলনায় খুব একটি পরিবর্তন এখনো আসেনি। এবং এখান থেকে তাদের দাবি করা হচ্ছে যে যত দ্রুত সম্ভব যাতে করে গ্যাসের এই সংকটটি তারা সরকার থেকে সেটিকে কোনো একটা সমাধানের দিকে নিয়ে আসা হয়, কারণ এই ভোগান্তি আসলে তারা আর কতদিন যাবত ধরে ভুগবেন সেই দুশ্চিন্তা আসলে সবার মধ্যেই একটা আতঙ্ক কাজ করছে। নিশি।